সুধী দর্শক মণ্ডলী, আমাদের সকলকে 20 জুন 2024 কর্মসংস্থানে স্বাগত জানাচ্ছি। তো আলোচনা করব জিজ্ঞাসা বিভাগ নিয়ে। প্রথমে দেখো পিএসসির খবর। 2024 সালের WBCS প্রিলিমিনারি যে পরীক্ষা 14 জুন হবে, তার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি? এবার পরীক্ষার্থীর সংখ্যা কত? কাজল বিশ্বাস, হুগলি। স্বপন মল্লিক, দিনহাটা, উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছ। তো বলছে হ্যাঁ, অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। এবার WBCS এ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লাখের কাছাকাছি। পরে প্রশ্ন, WBCS পরীক্ষার সিলেবাস কি বদলাবে? পিন্টু মাহাতো, কোদলপুর, মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছ। তো বলছে না, আপাতত BCS পরীক্ষার আগের পদ্ধতিতে পরপর আরও কয়েক বছর হবে, সিলেবাস বদলের কোনো সম্ভাবনা নেই। পরের প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার ফল কবে বেরোবে? টাইপিং টেস্টে কতগুলি ওয়ার্ড টাইপ করতে হয়? স্পিড কেমন হতে হবে, বাংলা না ইংরেজিতে? টাইপিং টেস্টটায় বিস্তারিত তথ্য জানাবেন। মণিবা ঘোষ, মধ্যমগ্রাম, খড়িবাড়ি, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো মেন পরীক্ষার ফল শিগগির বেরোবে। মেন্স পরীক্ষার ফল বেরোনোর মাস দুয়েকের মধ্যে সাধারণত টাইপিং টেস্ট হয়ে থাকে। এই টাইপিং টেস্ট কম্পিউটারে দিতে হয়। মিনিটে অন্তত 30 থেকে 35টি শব্দ তোলার গতি। সাধারণত 5 থেকে 10 মিনিটের টেস্ট হয়। স্ক্রিনে একটি ইংরেজিতে মেসেজ দেওয়া হয়। তো এর বিস্তারিত অনেক বড়, বন্ধুরা এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। পরের প্রশ্নে যাব। 2024 সালের WBCS এর যে পিলি পরীক্ষা 14 জুন হলো, তার ফল কবে বেরোতে পারে? 25 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? সায়ন্তন বিশ্বাস, দিগনগর, নদিয়া থেকে জানতে চেয়েছ। তো 2024 সালের WBCS পিলি পরীক্ষার ফল বেরোতে দেরি আছে। খুব শিগগিরই মডেল উত্তরপত্র প্রকাশ করবে পিএসসি। 25 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শিগগির বেরোবে। পরে পঞ্চায়েত দপ্তরে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? কাজল দত্ত, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ। তো বলছে না, এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত নেওয়া শুরু হবে। পঞ্চায়েতে নিয়োগের জন্য 2024 সালে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করেছি। এবার কি আবার নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে? যারা আগের নাম রেজিস্ট্রেশন করেনি তাদের কি নাম রেজিস্ট্রেশন করতে হবে? মিতা চক্রবর্তী, বারাসাত, 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো 24 সালে যারা নাম রেজিস্ট্রেশন করেছিল তাদের আবার নতুন করে দরখাস্ত করতে হবে। আগে যারা নাম রেজিস্ট্রেশন করেননি তাদের এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এখন পঞ্চায়েতে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি, কিংবা নাম রেজিস্ট্রেশনও শুরু হয়নি। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত নেওয়া শুরু হবে। পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে ছেলেদের উচ্চতা কেমন থাকা দরকার? সুব্রত প্রামাণিক, 1/17B, বাঘাযতীন, কলকাতা 92 থেকে জানতে চেয়েছ। তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আম পদের বেলায় শারীরিক মাপযোগ যেগুলো হতে হবে এখানে দেওয়া আছে। পজ দিয়ে দেখে নেবে। আমি দেখিয়ে দিলাম, এটা অনেকটা বড়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষার ইন্টারভিউ দিয়েছি। চূড়ান্ত ফল কবে বেরোবে? শম্পা ভৌমিক, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছে। মামলার নিষ্পত্তি হলে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। কলকাতা পুলিশে 2024 সালে কনস্টেবল পদের পিলি পরীক্ষার ফল কবে বেরোবে? শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা কবে হবে? বিপ্লব মুন্সি, আমতা, হাওড়া থেকে জানতে চেয়েছ। তো ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয় আদালতে মামলা চলছে, তাই কবে ফল বেরোবে নিশ্চিত বলা যায় না। অন্যান্য চাকরি। রাজ্য সরকার যে 5 বছর বয়স ছাড় দিয়েছে, সেখানে পুলিশের যে নিয়োগ হবে তাতে সব নিয়োগের ক্ষেত্রে কি বয়স বাড়বে? শুভাশিস চৌধুরী, যেটা বাঁকুড়া থেকে জানতে চেয়েছ, জানটি পাহাড়ি, বাঁকুড়া। তো বলছে হ্যাঁ, এবার থেকে রাজ্য সরকারের যেসব পদে বিজ্ঞপ্তি বেরোবে তা বর্ধিত বয়স বেড়েই হবে। বর্তমান সরকার যে বয়সে ছাড় দিয়েছে তা পেতে হলে সরকারি আবাসিক শংসাপত্র তৈরি করতে হবে কি? সোমনাথ সাহা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে জানতে চেয়েছ। তো বলছে না, রাজ্য সরকারের 50,000 শূন্যপদ বিজ্ঞপ্তি বেরোবে বলে ঘোষণা করা হয়েছে। সামনে রাজ্য সরকারের কোন কোন পদের বিজ্ঞপ্তি বেরোবে? প্রদীপ সরকার, ধুবুলিয়া, নদিয়া থেকে জানতে চেয়েছে। তো এই বছর পুজোর মধ্যে প্রায় 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে। এর মধ্যে পুলিশ, পঞ্চায়েত, পিএসসি, WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি আগে বেরোবে। পরের প্রশ্ন, প্রাইমারি টিচার পদে স্থগিত ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? সুতপা মাঝি, আমডাঙ্গা, 24 পরগনা থেকে। পরিমল দাস, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো রাজ্যে এখনও শিক্ষামন্ত্রী গঠন হয়নি, তাই প্রাথমিক শিক্ষক পদের ইন্টারভিউ কবে থেকে হবে সে বিষয়ে কোনো ঠিক হয়নি এখনও।
পরে রেলে চাকরি, রেলে গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট কবে হবে? অনেক সিংহ রাজপুত জানতে চেয়েছ, সমর বিশ্বাস, হাবড়া, উত্তর 24 পরগনা থেকে। তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে আগস্টে পরীক্ষার তারিখ ঠিক হতে পারে। পরে প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর 8 2024 গ্রুপ ডি পদের পরীক্ষার ফল কবে বেরোবে? তারক চক্রবর্তী, শিলিগুড়ি থেকে জানতে চেয়েছ। তো ফল শিগগির বেরোবে। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি মাঠ পাস করতে হয়, না লিখিত পরীক্ষা পাস করলেই চাকরি পাওয়া যায়? এই পদে ইন্টারভিউ হয় কি? শেখ শাহজাহান মণ্ডল তোমার নদিয়া থেকে জানতে চেয়েছো, বিথুয়া ডোরি নদিয়া থেকে, আর মারুফা খাতুন পূর্ব মেদিনীপুর থেকে। তো রেলে গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট সফল হলে মাঠ পরীক্ষা দিতে হয়, তারপর মেডিকেল টেস্ট, সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। পরে প্রশ্ন, কোর্স ও ট্রেনিং তফসিলি সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট সরকার ভেরিফিকেশন শুরু করেছে, সার্টিফিকেট বৈধ না অবৈধ তা কীভাবে জানবো? তপন দাস পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো তফসিলি সার্টিফিকেট সরকার যাচাই শুরু করেছে, যাদের সার্টিফিকেট সঠিক আছে তারা ওয়েবসাইটে গিয়ে সার্টিফিকেট নম্বর, সার্টিফিকেট ইস্যুর তারিখ দিয়ে সার্চ করলে সার্টিফিকেট ভুয়ো না সঠিক তা সরকারি সরাসরি চেক করতে পারবে। এই হচ্ছে ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wp.gov.in। পরে প্রশ্ন, 1994 সালের ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট আছে কিন্তু ডিজিটাল করা হয়নি, ওই সার্টিফিকেট দিয়ে রাজ্য সরকারের সব পরীক্ষা দিতে পারবো কি? প্রসেনজিৎ ঘোষ জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ পারবে, তবে সার্টিফিকেট ডিজিটাল করে নিন। পরে স্কুল সার্ভিসের খবর, ডিএলএড পড়তে পড়তে প্রাইমারি টেট দেওয়া যায় কি? টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? প্রতাপ অধিকারী জানতে চেয়েছো, চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর, সফল মণ্ডল হুগলি থেকে, রঞ্জিত দাস দত্তপুকুর উত্তর 24 পরগনা, পিয়ালি দাস অশোকনগর হাবড়া উত্তর 24 পরগনা থেকে। তো ডিএলএডের শেষ বর্ষের প্রার্থীরা সাধারণত টেটে বসতে পারবে, তবে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে অ্যাপিয়ার প্রার্থীরা পরীক্ষা দিতে পারবে কিনা। টেটের বিজ্ঞপ্তি এবছর খুব শিগগির বেরোবে। এবার এই পাশে দেখো, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, যার যেটা প্রয়োজন অবশ্যই নোট ডাউন করে রাখবে। এই পাশে দেখো, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো বন্ধুরা, আসবো হোম পেজে, তোমরা দেখতে থাকো। তো চলে এলাম হোম পেজে। দেখো, স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি, ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ সংস্থা, যেটা গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হবে এসএসসির মাধ্যমে। তো বিস্তারিত 7 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ দিয়ে পড়ে নেবে। এই যে এখানে আছে, তারপরে এখানে আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, পঞ্চায়েতে 11,000 শূন্য পদে নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনে। 2024 সালে অনলাইন রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, দেখে নাও। এখানে দেখো, এখানে এই যে পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত জরুরি কিছু তথ্য, এগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। আর এর ওয়েবসাইট wbpms.in, এখানে 7খানা পয়েন্ট দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নিও। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। যেটা কলকাতার 122টি আইটি কোম্পানিতে এআই বেস সফটওয়্যার ডেভেলপিংয়ে 56,278 জনের চাকরির একটা নিউজ আছে। তো বিস্তারিত 9 নম্বর পাতায় আছে, দেখো এখানে আছে যে। তো এগুলো বন্ধুরা যারা ইচ্ছুক তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নেবে, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এই সেখানে ঠিকানা দেওয়া আছে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, ব্যাংকে 4,500 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 4,500 ছেলে মেয়ে নেবে। তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, বিস্তারিত দেখব। এই যে দেখো, এখানে বয়স কিন্তু 31/5/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে, জন্ম তারিখ 31/5/98 থেকে 31/6-এর মধ্যে হতে হবে।
তো এগুলো পজ দিয়ে দিয়ে বাকিটা পড়ে নিও। পশ্চিমবঙ্গে দেখো 315টি ভ্যাকান্সি আছে, এখানে জেলা অনুযায়ী দেওয়া আছে। তো দেখো জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা হবে, তো 100 নম্বরে 100টি এমসিকিউ হবে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে। দরখাস্ত করবে অনলাইনে 22 জুন পর্যন্ত। হচ্ছে ওয়েবসাইট nets.education.gov.in আর centralbank.bank.in। আর এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 944 টাকা দিতে হবে। আর মহিলাদের বেলায় 700, আর তফসিলি প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার হলে 236 টাকা। অনলাইন জমা দেবে 22 জুনের মধ্যে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে দেখো এটা সামনের মাসে AI ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 60,312 চাকরি দেবে, যেটা শুরুতে মাইনে কিন্তু 30,000 টাকা। এটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে। তো দেখো এই যে এগুলো বন্ধুরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো এখানকার ট্রেনিং অন্যদের থেকে আলাদা কোথায়, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নিও। এখানকার ট্রেনিং নিলে ঠিক কী ধরনের মাইনে শুরুতেই পাওয়া যাবে, তা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কল করতে পারো। এই হচ্ছে ঠিকানা দেওয়া আছে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, কলকাতার 6টি 5-তারা হোটেলে 1025 জন কুক নেবে। এটা দেশের অন্যতম সেরা হোটেল গ্রুপ তাজ, যেটা ITC। এখানে তাকে 1025 জন ছেলে মেয়ে নেওয়া হবে। তো বিস্তারিত 7 নম্বর পাতায় আছে, দেখাচ্ছি আমি। এই যে আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নিও। এখানে সমস্ত বিস্তারিত দেওয়া আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা কাস্ট সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো ওবিসি তফসিলি জাতি তফসিলি উপজাতি সার্টিফিকেট বৈধ কিনা তা জানতে যাচাই প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। বিস্তারিত 4 নম্বর পাতায় দেখিয়ে দেবো। দেখো এখানে আছে, এগুলো পজ দিয়ে দেখে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো, NSOU-তে কিন্তু উপযোগী কোর্সে ভর্তি, তার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, এগুলো তোমরা পড়ে নিও। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, স্ক্রল ডাউন করে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মেন আপডেট এগুলোই ছিল। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো কিছু কর্মখালী আছে, যারা টেম্পোরারি জব করতে চাও তারা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট এগুলো। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। ভিতরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবর থাকে, যেগুলো জানা খুব জরুরি। সেগুলো তোমরা সেই পেজে পজ দিয়ে দিয়ে দেখে নেবে। প্রয়োজনে ডায়েরিতে নোট ডাউন করবে, লিখে রাখবে। আসছি পরের পেজে। এখানে দেখো এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকবার বলি, এগুলো কিন্তু 2 থেকে 3 বার রিডিং করা খুব জরুরি। চাকরি পরীক্ষায় সফলতা পেতে হলে এগুলো কিন্তু করতে হবে। এই ছিল মোটামুটি মেন আপডেট। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।
ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ সকলকে। Goodbye.